বিবি রহিমা আয়ুবের যখন খেদমত করে বলে, আয়ুব বলে, বিবি রহিমা যাও, তুমি চলে যাও। বলে, না গো স্বামী, আমি তোমার দুঃখের দিনে স্বামী নাও, স্ত্রী নয়। আমি তোমার সুখের দিনও ছিলাম, তোমার দুঃখের দিনও ছিলাম। আমি রহিমা চাই আপনার খেদমত করে ময়দানে মাহশরে আল্লাহ যদি বলে, রহিমা কেন আমার আয়ুবকে ছেড়ে চলে গেছ, ওই দিন আল্লাহ যদি পাকড়াও করে, আল্লাহর আদালত থেকে আমার ছুটি হওয়ার কোনো সুযোগ নাই। আপনার খেদমত করে করে আমি চাই আল্লাহ পাক যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্পদ বিক্রি করতে করতে আয়ুব আলাইহিস সালাম ফকির হয়ে গেছে। এখন এই বিবি রহিমা আয়ুবরে যে খাবার দিবে, এই অর্থটা তার কাছে আর নাই। এখন রহিমা কি করে, ও মা রহিমা কি করে, দেখো স্বামীর দরিদ্রতার কারণে, অসুস্থতার কারণে স্বামীরে ছেড়ে যায় নাই। আমাদের গ্রামে অনেক রহিমা আছে, স্বামীর দরিদ্রতার কারণে সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে না নাই? বহু রহিমা রয়েছে, স্বামী ইন্তেকাল করেছে, সন্তান 2 থেকে 3টা, সন্তানগুলো রেখে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। তাদের ভিতরে দিন নাই, ধর্ম নাই, ধৈর্য নাই, কিছুই নাই। এই সন্তান এবং স্বামীর খেদমত যদি করে যেতে পারে, আল্লাহ পাক বলে, তোমারে আমি জান্নাত দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। রহিমা এখন স্বামীর খাবারের জন্য টাকা নাই, পয়সা নাই, কোথায় যাবে, কি করবে? সিদ্ধান্ত নিল মানুষের বাড়ির মধ্যে কাজ করে করে আমার স্বামীরে খাওয়াইব। কিন্তু আয়ুবের শরীরে এমন পছন্দ ধরেছে, এলাকার মানুষ তার দুর্গন্ধ সহ্য করতে পারে না। বলে, না না, এই রহিমারে যদি আমরা কাজ না দেই, আয়ুব আলাইহিস সালাম কিনি জঙ্গলার মধ্যে চলে যাবে, তার দুর্গন্ধের মধ্যে এলাকার মধ্যে আর থাকা যায় না। দরিদ্র মানুষগুলা তার অর্থ নিয়ে নিয়ে সবল হয়ে গেছে, ওই মানুষগুলাও তার কাছ থেকে বিদায় হয়ে গেছে। রহিমা মানুষের বাড়ির কাজ করে, 1 দিন 2 দিন কাজ করে করে আয়ুব আলাইহিস সালামকে যখন খাবার দেয়, এমন একদিন এমন সময় আসছে, এলাকার মধ্যে এলান হয়ে গেল, এ রহিমারে এই এলাকার কোনো মানুষ কাজ দিবা না, কারণ রহিমা তার স্বামীর খেদমত করে, দুর্গন্ধ আমরা থাকতে পারি না। এলান হয়ে যাওয়ার পর রহিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দরবারে যায়, রহিমারে কেউ কাজ দেয় না, কাজ দেয় না। না দেওয়ার কারণে এমন সন্ধ্যাবেলা এক মহিলা, ধনাঢ্য মহিলার বাড়ির মধ্যে চলে গেলেন, বলছে, মা আমার যদি একটু কাজ দাও, আমার স্বামী অনাহারের মধ্যে রয়েছে। বলে, না, কাজ না করলে কোনো খাবার নাই। বলে, আগামীকাল আপনার আমি কাজ করে সুন্দর করে মিট করে দিয়ে যাব। বলে, না, তোমার কি দিলে আমি তোমারে খাবার দিব? বলে, তাইলে তোমার মাথার কেশটা বড় সুন্দর রয়েছে, একটু চুল কেটে আমারে দিয়ে যাও, তারপরে তোমারে আমি টাকা অথবা খাবার দিয়ে দিব। বিবি রহিমা চিন্তা করলেন, সকালবেলায় উপরে বিছানার মধ্যে রেখে আসলাম, আমার স্বামী অসুস্থ, খাবার নাই, কি নিয়ে আমার স্বামীর কাছে যাব? বলছে, নাও আমার কেশের একটু চুল, তুমি, রহিমার চুলগুলো ছিল অনেক লম্বা, বলছে একটু কেশ কেটে নাও। তারপরে একটু চুল কেটে দিলেন, খাবার দিলেন। স্বামীর দরবারে যখন রওনা হয়, ইতিমধ্যে শয়তান পেছ লাগায়া দেয়। শয়তান এখনো আছে, আগেরকার জমানার মধ্যে ছিল। বলে, আয়ুব রে, ও আয়ুব, শুনছুনি, তোমার রহিমা মানুষের ঘরে চুরি করার কারণে তার চুল কেটে দিয়েছে। দেখেন শয়তান কি পেছ লাগায় স্বামী স্ত্রীর মধ্যে। রহিমা যখন স্বামীর কিনারে আসছে, বলে, স্বামী আমার, আপনার জন্য খাবার নিয়ে আসছি। আয়ুব বলে, রে স্ত্রী, তোমার মাথার চুলটা আমার মধ্যে একটু দেখাও, তোমার কেশটা ধরে আমি একটু দাঁড়াইতে চাই। আয়ুব আলাইহিস সালাম ব্যথার কারণে লাঠি ধরতে পারে না, কোনো কিছু ধরতে পারে না। এই বিবি রহিমার মাথার কেশটা বড় লম্বা ছিল, চুলটা ছিল নরম, ধরে ধরে আবার দাঁড়াইতেন, আবার হাঁটতেন। বলে, রহিমা, দেখি তোমার মাথাটা দাও। বলে, স্বামী আমার, কেন আজকে হঠাৎ করে আপনি মাথা চাইলেন? কোনোদিন আপনি আমার চুল দেখতে চান না? বলে, তোমার কেশটা দাও, আমি একটু ধরে দাঁড়াইতে চাই। বলে, স্বামী আমার, আমি যখন আপনার জন্য খাবার আনতে গেলাম, কোনো মানুষ আমারে কাজ দেয় না, এক ধনাঢ্য মহিলা চুলের বিনিময়ে আমার একটু খাবার দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলে, না রে রহিমা, তুমি মানুষের বাড়ি চুরি করেছো। আমি আইয়ুব হারাম খেতে চাই না। আমি 18 বছর ধরে আক্রান্ত রোগের মধ্যে রয়েছি, অঙ্গ প্রত্যঙ্গ পচন ধরতে 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 কেড়া পোকা সব শরীর খেয়ে ফেলছে। কিতাবের মধ্যে আসছে আইয়ুব আলাইহিস সালামকে বিবি রহিমা কেমন মহাব্বত করতেন। যদি শরীরের কোনো অংশ চুলকানি শুরু হয়ে যেত, বিবি রহিমা তার জিহ্বা দিয়ে স্বামীর এই পচন যায় কাটারে সে আরামে খায় চুলকায়া দিতেন। বলেন না সুবহানাল্লাহ। একদিন রহিমা বলে, স্বামী আমার,
আমি আপনার পিঠের মধ্যে একটা চুমা দিতে চাই। দেখেন আমাদের ঘরের মধ্যে আমাদের যারা বৃদ্ধ বাবা আছে, মারা একটু সবল রয়েছে, প্রস্রাব পায়খানা করে দিলে বলে না দুর্গন্ধে যাওয়া যাবে না, আমি পারবো না, তোমারটা তুমি পরিষ্কার করো, আছে না নাই? রহিমা বলে স্বামী আমার, আমি আপনার পিঠের মধ্যে একটা চুমু দিতে চাই। বলে রে রহিমা, আমার সামনে কপাল রয়েছে, গাল আছে, ঠোঁট রয়েছে, কেন তুমি পিছনে চুমু দিতে চাও? বলে আমার একটা আবদার করেন, আপনি কবুল করেন, একটা আবদার পূরণ করেন। আইয়ুব আলাইহিস সালাম পিঠটা একটু উঠাইয়া দিলেন, দেওয়ার পরে মাছ বরাবর একটা চুমু দিলেন। একটা চুমু দিতে 10 সেকেন্ড কিংবা 2-5 সেকেন্ড লাগে, কিন্তু রহিমা ঘন্টা চলে যায়, ওই মুখটা তার আইয়ুব আলাইহিস সালামের পিঠ থেকে উঠায় না। ডাক দিয়া বলে বেবি আমার, কেন তুমি মুখটা উঠাও না? যখন মুখের জিহ্বা দিয়ে আইয়ুব আলাইহিস সালামের পিঠের গর্ত হয়ে গেছে, পোড়া কেরা খাইতে খাইতে অঙ্গ প্রত্যঙ্গ গর্ত করে ফেলছে। বলে স্বামী আমার, আপনার এই গর্তের জায়গাটা আমার জিহ্বা দিয়ে আমি পোকা মাকড়গুলো উঠায় নিয়ে আসছি, এই জন্য আমার এত সময় লাগছে। বলেন না আল্লাহু আকবার। আমাদের একটু দুর্গন্ধ, এই পোকা মাকড় খাইতেছে, মুখের জিহ্বা দিয়া বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের কেরা পোকা সরাইয়া দেয়। কিতাবের মধ্যে আসছে এরকম যখন সরাইয়া দিতেন আইয়ুব আলাইহিস সালামের কেরা পোকা বিবি রহিমার পেটে অনেক সময় চলে গেছে। বলেন না আল্লাহু আকবার। এখন শয়তান পেস লাগাইয়া দিল, এই রহিমা না না, তুমি মানুষের বাড়ি চুরি করছো। রহিমা বলে স্বামী আমার, আমি চুরি করতে পারি না, আমি মানুষের বাড়ি চুরি করি নাই। আইয়ুব আলাইহিস সালাম যখন বলছে, রাগ হয়ে বিবি রহিমা একটু দূরে চলে গেলেন, স্বামীর সাথে অভিমান করে। আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ, আমি দীর্ঘদিন 18 বছর ধরে কেরা পোকা আক্রান্ত রয়েছি, আমার অঙ্গ পতঙ্গ পচন ধরে ধরে সমস্ত অঙ্গ পতঙ্গ কেরায় পোকা আক্রান্ত হয়ে গেছে, কোনোদিন তোমার কাছে আমি সুস্থতার দোয়া করি নাই। আয় আল্লাহ, আমার বিবি রহিমা মানুষের বাড়ির কাজ করার জন্য, আমার খাবার কেনার জন্য চুরির অপবাদ পেয়েছে, আমি তোমার কাছে আর কোনো কিচ্ছু চাই না, আজকে তোমার কাছে আমি সেজদায় পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমি আইয়ুবকে তুমি সুস্থ না করবা ততক্ষণ সেজদা আমি কপাল উঠাবো না। বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন সেজদায় পড়ে গেলেন, আল্লাহ বলে জিব্রাইল, আমার আইয়ুবরে শোনায়া দাও, 18 বছর ধরে কেরা পোকা আক্রান্ত হয়েছে, কোনোদিন আমি আল্লাহর দরবারে সুস্থতার দোয়া করে নাই, আজকে বিবি রহিমার কারণে মানুষ নাকি চুরির অপবাদ দিয়েছে। শয়তান আমার কাছে এসে বলল, আমি তো সত্য মিথ্যা জানি না, আল্লাহ আমারে সুস্থ করে দাও। আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল আমিন সংবাদ জানায় দিলেন, এ আইয়ুব, তোমার পা কদম দিয়া জমিনের মধ্যে আঘাত করো, করার সঙ্গে সঙ্গে দেখবা পানি প্রবাহিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। পানি প্রবাহিত হওয়ার পর নিজে পানি পান করবার, গোসল করবা, আমি আল্লাহ তোমারে পরিপূর্ণ সুস্থ নিয়ামত দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। দেখেন ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে। ধৈর্য কারে বলে? আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি নিশ্চয়ই আল্লাহ যারা ধৈর্যশীল থাকবে এদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ধৈর্যকারী সবরকারীকে আল্লাহ খুব মহব্বত করেন। আইয়ুব আলাইহিস সালাম যখন কদম মোবারক জমিনের মধ্যে আঘাত করে দিলেন, পানির পরাত বের হয়ে গেল, ঝর্ণা বের হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম নিজে পান করলেন, গোসল করলেন, ফুটান্ত গোলাপ যুবকের মতো আবার পুনরায় আল্লাহ তাকে সুস্থ সুন্দর সুস্থ শরীর বানায়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সুস্থ সুন্দর হয়ে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম এখান থেকে একটু পাহাড়ের কিনারায় চলে গেলেন। বিবি রহিমা চিন্তা করলেন, দেখেন স্বামীর মোহাব্বত না জানে আমার স্বামীরে ভাগে নিয়ে যায়, আমার স্বামী কষ্ট পায়, স্বামী তো জানে না, নিশ্চয় শয়তান বেজাল লাগাইছে। স্বামীর কাছে আবার আয়েশা দেখতেছেন যেই বিছানার মধ্যে আইয়ুব আলাইহিস সালাম ঘুমিয়েছিল ওই বিছানার মধ্যে আর আইয়ুব নাই। চিন্তা করলো, আল্লাহ আমার স্বামী আইয়ুব কোথায়? স্বামীর এখানে মধ্যে রেখে গেলাম, 18 বছর ধরে আমি আমার স্বামীর খেদমত করি, ও আল্লাহ আমার আইয়ুবকে তুমি ফিরাইয়া দাও। বিবি রহিমা যখন আল্লাহর দরবারে মুনাজাত করেন, পাশ থেকে আইয়ুব আলাইহিস সালাম শুনতেছেন, স্বামীর জন্য দোয়া করে, এ আল্লাহ আইয়ুবরে আমার কাছে ফিরাইয়া দাও, আমার আইয়ুবরে যদি বাগে না খায়, আল্লাহ আমি আইয়ুবের সেবা করে জান্নাত পেতে চাই। এরকম করে করে যখন ক্রন্দন করে মুনাজাত করার পরে যখন মুনাজাত করলেন, ডান দিকে তাকায় দেখেন আইয়ুব আলাইহিস সালাম না, একটা ফুটন্ত গোলাপ চেহারা যুবক দাঁড়িয়ে রয়েছে।
বিবি রহিমা চিন্তা করলেন পাহাড়ি এলাকার মধ্যে কোনো মানুষ নাই, কোথাও কোনো মানুষ নাই। এই যুবক তুমি কি গো? মনে হয় আমার আইয়ুবের চেহারা যৌবনকালে যে চেহারা দেখেছি, যেমন সুটাম দেহের অধিকারী ছিল, মনে হয় আমার আইয়ুবের মতো দেখা যায়। বলে ডাক দিয়ে বলে, যুবক তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তুমি এখানে কি করো, আমার আইয়ুব কোথায়? আইয়ুব আলাইহিস সালাম বলে, রে এ রহিমা, রহিমা ওই যে পানির নহর দেখা যায়, দেরি আর করবি না, ওখান থেকে পানি পান কর, পানি পান কর, গোসল কর। এই পানি পান করার পরে, গোসল করার পরে বিদ্যা মহিলা বিবি রহিমা আবার সুন্দর যুবতী রূপে আল্লাহ তাকে পরিণত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। স্বামীও পান করলেন, স্ত্রীও পানি পান করলেন। পানি পান করার কারণে দুজনকে আল্লাহ যুবক যুবতী রূপে পরিণত করে দিলেন। আর বলছেন স্বামী কেমন দেখছেন, ধৈর্যশীল ছিল। স্ত্রী স্বামীর খেদমত করার কারণে আজ আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছেন এবং দুজনকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, স্বামী মাঝে মাঝে কামাই রুজি উপার্জন থাকে না। আপনি যদি জানতেন গাউসিয়া মাঠের মধ্যে 60 থেকে 80 কেজি ওজনের বস্তা মাথার মধ্যে উঠাইয়া 3 থেকে 4 তলার মধ্যে উঠে, আল্লাহ না করো একটা পা যদি পিছলিয়ে যায় স্বামীর পাটা ভেঙে যাবে, এরকম ঘাম ঝরিয়ে ঝরিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি আসে। আপনি বায়না করেন নতুন জামা কিনে দেন, টাকা না থাকলে বন্ধু বান্ধবের কাছে ধার নেয় যে আমার বিবি চেয়েছে, আমার কাছে না দিতে পারলে মনটা খারাপ হয়ে যাবে, একটু আমার 2000 টাকা দাও, আমার বিবির একটু নতুন পোশাক কিনে দেই, একটু কসমেটিক কিনে দেই। এরকম করে করে অনেক স্বামী আছে, টাকা নাই নিজের পকেটে, ধার করে বন্ধু বান্ধবের কাছ থেকে আপনাকে এনে দেয় আপনার মনটা খুশি রাখার জন্য। মাঝে মাঝে স্বামীর দরিদ্রতায় যদি কোনো বিবি অসন্তুষ্ট হয়ে যায়, আমার নবী বলেন কোনো স্ত্রী যদি স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে, স্বামীরে খুশি না রাখতে পারে, ওই মহিলা যদি ইন্তেকাল করে, যেই নারী স্বামীকে কষ্ট দিয়ে অসন্তুষ্ট রেখে মরে যাবে, স্বামী যদি বদদুয়া দেয় ওই মহিলা জাহান্নামের মধ্যে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য মা বোনেরা স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামীকে মহাব্বত করবেন। মহাব্বতের ডোরি যদি আপনি লাগাইতে পারেন, বিবি রহিমা আর আইয়ুব আলাইহিস সালামের সাথে যেরকম আচরণ করার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, ওই বিবি রহিমার সাথে আপনার জান্নাত হাসর নাসর আল্লাহ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা না মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। মাশাআল্লাহ। লানা মুহাম্মাদ। বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। সবাই উচ্চ আওয়াজে নারে তাকবীর দিয়েছেন, আল্লাহর ধ্বনি বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ খুশি না বেজার? এই মাসটা কি? রজব মাস। কি মাস? আল্লাহর হাবিব আল্লাহর সাথে প্রেমের মিলন মিলেছে। রজবের মাস নবী জমিন থেকে বাইতুল মুকাদ্দাস পেরিয়ে, সপ্তম আসমান পেরিয়ে আরশ মুআল্লার মধ্যে গিয়া আল্লাহর হাবিবে 27 বছর প্রেমের আলাপ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, কিতাবের মধ্যে আসছে 27টা বছর চলে গেছে। কোদালওয়ালা কোদাল নিয়ে আছেন, সেখানে স্টপ। কেউ ভাত খাইতেছে, এই ভাত খাওয়ার মধ্যে 27 বছর। কেউ গোসল করতেছে, এটার মধ্যে আল্লাহ স্থির করে দিয়েছেন। সারা পৃথিবী কার নিয়ন্ত্রণে চলে? আওয়াজ দিয়ে বলেন, কার নিয়ন্ত্রণে? সে আল্লাহ কি পারে না 27টা বছর অতিক্রম করতে? এটা হলো ঈমানওয়ালার ঈমান। যার ঈমান আছে সে মেরাজকে অস্বীকার করতে পারে? তোমরা শুনো না, শুনো না, শুনো না রে, নূরের নবী দেনের ছবি,
যাই যে দিদারে, তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি, যাই যে দিদারে। দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, নূরের নবী ধ্যানের ছবি, যাই যে দিদারে। বলেন নূরের নবী যাই যে দিদারে, তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি, যাই যে দিদারে, নূরের নবী ধ্যানের ছবি, যাই যে দিদারে। আমার নবীর নাই তুলনা, আছে কি না? নবীর সাথে কারো তুলনা আছে? জবান খুলে বলতে হবে আছে। আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ ভুলো না, আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ ভুলো না, নবীকে নাম নবীকে মনে রাখিলে শান্তি কবরে, নবীকে মনে রাখিলে শান্তি কবরে, নূরের নবী ধ্যানের ছবি, যাই যে দিদারে, সবাই নূরের নবী ধ্যানের ছবি, যাই যে দিদারে। দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, নূরের নবী ধ্যানের ছবি, যাই যে দিদারে, নূরের নবী ধ্যানের ছবি, যাই যে দিদারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মদিনা মুনাওয়ারার মেহমান হিসেবে কবুল করুন, আমিন। এখন হুজুর চলে আসছেন, হুজুরের মূল্যবান আলোচনা পেশ করবেন। দোকানপাটে রাস্তাঘাটে যে যেখানে রয়েছেন ভাইয়েরা আমার, আমাদের প্রধান বক্তা চলে আসছেন, প্রধান আকর্ষণ চলে এসেছেন, সকলে দয়া করে মাহফিল স্টেজের মধ্যে চলে আসুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।